সাংঘাতিকে, তার কারণ একজন দুজন তিনজন নয়, অভিযোগ উঠে আসছে 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে নাকি হামলা চলেছে। বাড়ি লক্ষ্য করে বোমা গুলিরও অভিযোগ। কোন কোন ওয়ার্ডের কাউন্সিলরের বাড়িতে হামলা চলল বলে অভিযোগ উঠে আসছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে। এলো পাথারি ইট ছোড়ারও অভিযোগ উঠে আসছে। কাউন্সিলররা নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ঘটনার পর থেকে। অনিরুদ্ধর কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। অনিরুদ্ধ, এই যে অভিযোগ কাউন্সিলরদের বাড়িতে হামলা, কেন? স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই হামলার নেপথ্যে কারা, কাদের বিরুদ্ধে অভিযোগ? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠকে গত 6ই নভেম্বর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইস্তফা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি পরবর্তীতে ইস্তফা দেননি, ভাইস চেয়ারম্যানকে তিনি অপসারণ করিয়েছিলেন। পরবর্তীতে গতকাল অর্থাৎ বুধবার বনগাঁ তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাসের উপস্থিতিতে 15 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে নিয়ে বৈঠক শুরু হয়। সেই বৈঠকেই অনাস্থা প্রস্তাব আনবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফ থেকে, তেমনই জানানো হয় কাউন্সিলরদেরকে। এবং সেখান থেকেই 6 জন কাউন্সিলর এই অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর না করে বেরিয়ে যান। তারা রীতিমতন ক্ষোভ প্রকাশ করেন যে দলের তরফ থেকে যদি কোনো নির্দেশ এসে থাকে সেক্ষেত্রে গোপাল শেঠকে সরিয়ে অন্য কোনো ব্যক্তিকে চেয়ারম্যানের পদে বসালে আমরা তাতে সহমত পোষণ করব, কিন্তু এই অনাস্থা প্রস্তাবে আমরা স্বাক্ষর করব না, তেমনই তারা জানিয়েছিলেন এবং তারা সেই মিটিং থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে 9 জন কাউন্সিলরের স্বাক্ষরে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হয় বনগাঁ পৌরসভা এবং বনগাঁ এসডিওর কাছে। এবং গতকাল রাতেই বনগাঁ 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাথমিকভাবে শিখা ঘোষের বাড়িতে ইট ছোড়া হয় এবং তার বাড়ির সামনে মদ্যপান করে দুষ্কৃতীরা, মুখ আটকে দুষ্কৃতীরা তার বাড়িতে আক্রমণ চালায়, তেমনই তিনি অভিযোগ করেন। পরবর্তীতে দেখা যায় আজ সকালবেলায় এক এক করে রীতিমতন এই যে 6 জন কাউন্সিলর গতকাল অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেনি, সেই 6 জন কাউন্সিলরের বাড়ির বাইরেই আক্রমণ হয়েছে বলে দাবি করেছেন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা মহন্ত। এবং তিনি দাবি করেছেন তার বাড়ি উদ্দেশ্য করে গুলি করা হয়েছে। এই যে ঘটনা যারা ঘটালো বলে অভিযোগ উঠে আসছে এই ঘটনার, সেক্ষেত্রে তাদেরকে কোনোভাবে ট্রেস করা গেছে? এখনো পর্যন্ত যে 6 কাউন্সিলর এই ধরনের অভিযোগ করছেন তারা কিন্তু এখনো পর্যন্ত জানায়নি যে কোনো ব্যক্তি বা কাউকে তারা চিহ্নিত করতে পেরেছে। কারণ 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা ঘোষ জানিয়েছিলেন যে মুখ আটকে রীতিমতন তার বাড়ির সামনে এসে তাকে উদ্দেশ্য করে গালাগাল করেছে, তার বাড়ির উদ্দেশ্য করে ইট ছুড়েছে এবং তার বাড়ির সামনে রীতিমতন মদ্যপান করেছে, তেমনই তিনি অভিযোগ করেছিলেন। কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো দুষ্কৃতীরা কারা ছিল সেই বিষয়ে কিন্তু তারা এখনো মুখ খোলেননি, কিন্তু তারা দাবি করছেন যে 6 কাউন্সিলর তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলর, তাদের এরকম ধরনের আক্রমণ হচ্ছে, সেক্ষেত্রে তারা সাধারণ মানুষকে নিরাপত্তা দেবে কি করে? তারাই নিরাপত্তাহীনতায় ভুগছেন, আতঙ্কের মধ্যে রয়েছেন। এই ঘটনা তদন্ত শুরু করেছে বনগাঁ পুলিশ এবং তারা দাবি করছেন যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদেরকে ইতিমধ্যে গ্রেফতার করা হোক, সেই দাবি তুলছে এই 6 কাউন্সিলর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের আমাদের জেলার সভাপতি জেলা পার্টি অফিসে ডেকেছিলেন, যখন কিনা একটা আমাদের কাগজ ধরিয়ে দিল, লেখা ছিল যে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা। অনেকে সই করেছিল এবং আমরা 6 জন কাউন্সিলর আমরা অনাস্থার বিরুদ্ধে সই করিনি। যখন রাত 12টা 12:30 বাজে, জানি না কারা মোটরসাইকেল করে চড়ে এসে 10 থেকে 12 রাউন্ড গুলি চালিয়েছিল এবং একটা গুলি লক্ষ্যভেদ করে আমার ছেলে যে ঘরে থাকে সেই কাঁচ ফুটো হয়ে এবং দরজাটা ছিদ্র হয়ে গেছে। সকালবেলা পুলিশ এসে দেখে গেছে, গুলির খোলগুলো তারা নিয়ে গেছে। দলের কাউন্সিলররাই নিরাপদে নেই, তাহলে সাধারণ মানুষকে কিভাবে নিরাপদ দেবো? এটাই আমাদের দাবি। আনুমানিক ওই 9:30 থেকে 10:45 নাগাদ ছেলে আর মেয়েকে রেখে হসপিটালে যাই। কাকিমা ফোন করে বৌমা বোম পড়েছে। আবার 10 মিনিট পরে কাকিমা ফোন করে বললো পরপর আরো 2টো পড়েছে। কেন হলো বলতে আমাদেরকে অনাস্থা প্রস্তাবের জন্য বলা হয়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে, তো আমরা অনাস্থা পেপারে সই করিনি। হয়তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো বোমটা ফেলেছে আমাদের বাড়িতে। দুষ্কৃতীরা যদি মনে করে যে বোম ফেলে বন্দুক দেখিয়ে বসিয়ে রাখবে ঘরে, কিন্তু সেটা পারবে না আমাদেরকে। আমরা দলের সঙ্গে আছি, দলের বিরুদ্ধে কিন্তু যাইনি। আমাদের করজোড়ে নিবেদন আমাদের উপর নেতৃত্ব দেখে আমাদের বনগাঁর পরিস্থিতিটা ঠিক করুক।